আসসালামু আলাইকুম। আজকে একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম। আর শর্ট ভিডিওর মেন উদ্দেশ্য হলো আমাদের কোয়েল পাখি নিয়ে। অনেকেরাই বলে যে কোয়েল পাখি অনেক লাভবান, খুব লাভবান। হ্যাঁ, লাভবান অবশ্যই আছে, কিন্তু আপনাদের এলাকায় বা বাজারে ডিমের চাহিদা থাকতে হবে। যেমন আমাদের এলাকায় ডিমের চাহিদা এত কম যে আপনাদের বললে বোঝাতে পারবো না, এত কম ডিমের চাহিদা। ডিমের চাহিদা আছে কিন্তু ডিমের দামটা কম। এই এক একটা ডিম আমাদের গ্রামের লোকরা বলে যে 2 টাকা 2.5 টাকা। এটা কোনো দাম হলো ভাই? এটা কোনো দাম হলো? অনেক জায়গায় বিক্রি করে 3 টাকা থেকে 3.5 টাকা করে, এবং ঢাকা শহরে বেচে 4 টাকা দরে। তা ওদের লাভ হলে অনেক লাভ হয়, অনেক লাভ হয়, যেহেতু 2.5 টাকা করে খরচ পড়ে। যদি আরও বেশি ডিলারের সাথে সম্পর্ক ভালো করতে পারেন, খাবার যদি মেন জায়গা থেকে আনতে পারেন, তাহলে আপনাদের কম অবশ্যই আছে। আমিও খাবার আনি কমে, কিন্তু অতটাও কমে আনতে পারি না। আর খাবারটা আপনাদের কম দাম হতে হবে। আর অবশ্যই এই কোয়েল পাখি ভালো মানের হতে হবে, জাপানি জাতের কোয়েল পাখি হতে হবে। আর অনেকেরাই বলে থাকেন যে 2 টাকা। যারা এই গ্রামে যে স্বভাব, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের যেমন মানুষ দাম 2 টাকা বলেন, তারা অবশ্য ভাববেন যে 2 টাকা দিয়ে আজকাল ললিপপও হয় না। একটা ললিপপ কিনতে গেলে সর্বোচ্চ 5 টাকা দিতে হয়। এই 2 টাকা দিয়ে আপনাদের ছেলেপেলেদের যদি ডিম খাওয়াতে না পারেন 3 টাকা দরে, তাহলে আপনারা খুব ভুল করছেন। কারণ এই একটা ডিম খামারিদের জন্য উৎপাদন করতে লাগে এত 2.5 টাকা হতে পারে। এবং অনেক খামারিরা আছে, এই কোয়েল পাখির খামার থেকে উঠে গেছে। এই কারণে উঠে গেছে, ডিমের দাম থাকে না। আশা করি আমারও উঠতে হবে, কারণ আমাদের এদিকে দাম এত ডাউন। কিছু কিছু মহিলারা আছে ডিম নিতে আসে, কিন্তু বলে যে 2 টাকা 2.5 টাকা করে। এই জিনিসটা আমার তো খুবই খারাপ লাগে। আমাদেরও একটা খাটনি আছে, আমাদেরও একটা পরিশ্রম আছে। এই যে আধা ঘন্টা ধরে এখানে আমার পরিশ্রম করতে হবে এখন। আর এই যে আসছি ছোটোগুলোর খাবার দিতে এবং বড়োগুলোর খাবার দিতে। এমনও দিন আছে ভাই, জানেন, যে কোয়েল পাখিগুলো খাবে 100 টাকার, কিন্তু ডিম দেবে 50 টাকার। এটা আপনি এখন কোথায় রাখবেন? আমার এমনও দিন আছে যে কোয়েল পাখি থেকে, এতগুলো কোয়েল পাখি থেকে মাত্র 30টা ডিম পাই। এমনিতে অন্যগুলো ডিম দেয় না, কিন্তু এত কম পাই ডিম মাঝে মধ্যে। আবার দেখা যাচ্ছে ডিম বেশি পাই। ওটা খাবারের চেয়ে দেওয়া, হয়তো খাবারের চেয়ে 20 টাকা লাভ থাকতে পারে বা 50 টাকা লাভ থাকতে পারে। অনেকজন খামারির 100 টাকা লাভ থাকতে পারে। কিন্তু মাঝে মধ্যে যে এত কম টাকার ডিম পাই, সেই সময় কেমন লাগে আপনারা একটু বলেন। এটাই হচ্ছে খামারিদের মূল ঘটনা। এটাই হলো আপনাদের লস। এবং ডিমের দাম যদি ভালো থাকে, তাহলে আপনারা দেখতে পারেন কোয়েল পাখি পালন করে। বেশি থাকলে, যদি অনেক গ্রামে আছে 3 টাকা বললে, অনেকজনের বলে 3 টাকা এত সস্তা। যদি এই কথা বলে থাকে, তাহলে ওই জায়গায় আপনি 3.5 টাকা করে ডিম বেচতে পারবেন। কিন্তু আমাদের গ্রামে 2 টাকার 2.5 টাকা করে নিতে চাই অনেকজনই। আমি দিই না, কারণ যদি আমার লাভই হতো তাহলে আমি দিতাম। অনেকজনে দিই না, কারণ আমার 2.5 টাকা খরচে আছে, এবং আমার এর পিছনে টাইম ব্যয় হয়, তারপরে কষ্ট হয়। এই যে এখন পানি দিলাম, এইটা পানি দিছি, ওটার পানি দিছি, আবার লিটার চেঞ্জ করতে হয়, তারপরে ডিম করতে হয়, তারপরে ছোটো পাখির খাবার দিতে হয়। অনেক পরিশ্রমের পিছনে সফল আসে। কিন্তু যদি কেউ পাশে না দাঁড়ায়, তাহলে জীবনও পাশে এটা বললি না, আমি বলছি যে যদি আপনাদের ডিম যদি কেউ না নিতে চায় ওই দামে, তাহলে আপনাদের পাখি পালন করে কোনো লাভ নাই। এইটা সবসময় মাথায় রাখবেন। আর আমার এই যে এখানে 20 ডিম পাই, 20 ডিম যেটা বাচ্চা ফোটানোর কাজে লাগে, এইটা আমি কি করি, একদম 3 টাকায় বিক্রি করে দিই। খুব লস, তাও করতে হয় আর কি। আর বাজারে বেচতে গেলে পাইকারি মূল্যে বেচতে হয়।
পাইকারি সিস্টেম এখনও করি নাই, আর কদিন পর থেকে দাম কমে দেব ইনশাল্লাহ। তো ভিডিওটা আজকে পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।